মনুষ্যকে যে আহার হিসেবে গ্রহণ করে সেই ইল্লালার বাতাপির সঙ্গে কেন চলে গেলেন ঋষিবর? পিতা, উনি আবার নিজেই নিজেকে বিপদে ফেললেন না তো? আমার নিমন্ত্রণে আপনি আমাদের প্রাসাদে এসেছেন, শতকোটি প্রণাম আপনাকে। তোমাদের দুজনার নিমন্ত্রণ আমি কিভাবে অস্বীকার করব? তোমাদের দানবীয়তার প্রসিদ্ধি তো বহু দূর পর্যন্ত বিস্তৃত। তোমরা অত্যন্ত যত্ন করো যেসব ঋষি আর যাত্রীরা তোমাদের এখানে আসে। বাতাপি, জীবিত হয়ে ফিরে এসো। তোমাদের দুজন মহান অসুরের সঙ্গে দেখা করাটা তো আমার অবশ্যই প্রয়োজন। শুধু রুদ্রাক্ষের মালা রয়েছে এর অঙ্গে, স্বর্ণের একটা স্পর্শও নেই। হাহ, এই নির্বল ব্রাহ্মণকে দিয়ে আমার কি লাভ হবে? এনার দেহ বড়ই মাংসলো, আজ পেট ভরে ভোজন করা যাবে। আপনি এখানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন ঋষিবর। আরে আরে, কোথায় যাচ্ছেন ঋষিবর? মানে বলছিলাম ঋষিবর, আপনি হঠাৎ উঠে এরকম কোথায় যাচ্ছেন? সবে তো আপনি এসেছেন, আমাদের সঙ্গে ভোজন করার পরেই তবে যাবেন। আরে না না না, এর কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু তোমাদের সঙ্গে দেখা করতেই চাইছিলাম। যেমনটা আপনার উচিত মনে হয় ঋষিবর। আরে দাদা কি করছে? হ্যাঁ, এই ঋষু তো চলে যাচ্ছে। এমন একটা ভোজন হাতছাড়া করে কি করে? দাদা, এটা তুমি কি করছো? একে কেন যেতে দিচ্ছ? না রত্ন, না স্বর্ণ, না আভূষণ, নির্বল ব্রাহ্মণের এই রুদ্রাক্ষের মালা আমার কোন কাজে লাগবে? এতে আমাদের কোনো লাভ হবে না। ওসব প্রাচুর্য তুমি ছাড়ো, এখন ওনার শরীরটা দেখো, কি মাংসালো এই ঋষি। উনি আজ আমাদের উপযুক্ত আহার। উচিত বলছে ভ্রাতা বাতাপি, এর ভোজন করতে তো মন বেশ প্রসন্নতা পাবে। আজ তোমাদের ওই দুষ্কর্মের একটাই পরিণাম হবে। ঋষিবর, এটা তোমরা নয়, তোমাদের পাপ কর্মের পরিণাম আমাকে ডাকছে। কি হয়েছে রাজন? আপনি কেন ডাকলেন আমাকে? আমার মন স্বীকার করতে পারছে না ঋষিবর যে এত সহজে আপনি চলে যাবেন। না না, হে ঋষিবর, আমাদের আশীর্বাদ দিন, আমাদের ভোজনকে প্রসাদ রূপে গ্রহণ করুন। আমি আপনাকে ভোজন না করে যেতে দেব না। আমার কথার অর্থ হলো যে আপনি ভোজন না সেরে যেতে পারবেন না। এমন সুযোগ কখনো বারবার আসে ঋষিবর? আপনার মতো ঋষি আমাদের প্রাসাদে পদধূলি দিয়েছেন, আমাদের কর্তব্য পালন করতে দিন। ভোজন না করে আপনি যাবেন না, না হলে কিন্তু আমরা নিজেদেরকেও ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, ভ্রাতা বাতাপি, ঋষিবরের জন্য বিশেষ ব্যঞ্জনের কি ব্যবস্থা করলে? দাদা, আমি এক্ষুনি দেখে আসছি। ঋষিবর, আমাদের বিশেষ ব্যঞ্জন আমি নিজের হাতে তৈরি করে আনছি।
ঋষিবর আমাকেও অনুমতি দিন, আমিও আপনার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করতে চাই। আপনার ব্যঞ্জন শ্রেষ্ঠতম হওয়া উচিত। তুমি আমার চিন্তা করো না, আমার জন্য এই ভোজনই পর্যাপ্ত। চিন্তা কিসের ঋষিবর? এতে তো প্রসন্নতা পাওয়া যায়। এবার আমাকে অনুমতি দিন। এই নিন ঋষিবর, আমাদের বিশেষ ব্যঞ্জন গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন। আপনি প্রসন্নতা পেলে আমরাও প্রসন্ন হব। ব্যাস, আর কিছুক্ষণেই তোমাকে ভোজন হিসেবে গ্রহণ করব। মূর্খ ঋষি, এবার সময় হয়ে গেছে আমার ভ্রাতার জীবিত হওয়ার, আর তারপরে আপনাকে ভোজন রূপে গ্রহণ করব। আর কিছুক্ষণেই তোমার এই প্রসন্নতার ভাব ভয়তে পরিণত হবে ঋষিবর। বাতাপি, জীবিত হও। এবার কিছুক্ষণের মধ্যেই আমার ভ্রাতা বাতাপি তোমার উদর চিরে বেরিয়ে আসবে। হজম হয়ে যাও, হজম হয়ে যাও, হজম হয়ে যাও বাতাপি, হজম হয়ে যাও। এই ঋষি এসব কি করছে? বাতাপি, বেরিয়ে এসো। হজম হয়ে যাও বাতাপি, হজম হয়ে যাও। দাদা, বাঁচাও আমায়, আমার প্রাণ সংকটে। দাদা, বাঁচাও, দাদা বাঁচাও আমায়। বাতাপি, জীবিত হও। বাতাপি, বেরিয়ে এসো। হজম হয়ে যাও বাতাপি, হজম হয়ে যাও। তোমার ভ্রাতা বাতাপি আর কখনোই বাইরে আসবে না, কারণ আমি তাকে হজম করে ফেলেছি। না, এটা হতে পারে না। বাতাপি, বেরিয়ে এসো। বাতাপি, কপট ঋষি, তুমি আমার ভ্রাতাকে হত্যা করার দুঃসাহস করেছ। আমিও তোমাকে এই মুহূর্তে নিজের হাতে হত্যা করব। একজন অসুর রাজার এটা ধর্ম যে সে তার প্রজা এবং তার রাজ্য থেকে যাওয়া যাত্রীদের সবাইকে সুরক্ষা প্রদান করা। কিন্তু তোমরা তোমাদের সব অতিথিদের সবাইকে বধ করে তাদের সর্বস্ব আত্মসাৎ করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেইভাবে অতিথি আর ঋষিদের ভোজন বানিয়ে তুমি তাদের বধ করেছ, সেইভাবেই তোমার শরীরও ভস্ম হয়ে যাবে। ঋষি অগস্ত্যকে সহজভাবে ওই দুই দুষ্ট অসুর ভ্রাতাদের বধ করে দিল। জানো গণেশ,
ভোজনের পরে নিজের উদরের ওপর হাত সঞ্চালন করার এই রীতি এই ঘটনার পর থেকেই হয়েছে। হ্যাঁ পিতা, আমাকে মাই মন্ত্রের ব্যাপারে বলেছিল, হজম হয়ে যাও, হজম হয়ে যাও। তারপরেই তো আমি এত ওষুধদেরকে হজম করতে পেরেছিলাম। হ্যাঁ পিতা, ভোজনের পরে তো আমিও আমার উদরের উপর হাত বোলাই, আর আমি অনুভবও করি। হজম হয়ে যাও, হজম হয়ে যাও, অসুর সেনা হজম হয়ে যাও। তোমার ভোজন এতটা প্রিয় গণেশ যে সুস্বাদু ভোজন দেখলে তোমার খিদে বেড়ে যায়। আর আজ ভোজন না করার এই প্রতিজ্ঞা কতটা কঠিন তোমার কাছে তা আমি বুঝতে পারছি। পিতা, ঋষি অগস্ত্যর জীবনের প্রত্যেক ঘটনা সত্যি সুন্দর। আমায় বলুন না পিতা, তারপর ওনার সঙ্গে কি হলো? ইল্লোল আর বাতাপির বিনাশের পরে ঋষি অগস্ত্য আর দেবী লোপামুদ্রা চিরকালের জন্য দক্ষিণেই স্থিত হলেন। দেবী লোপামুদ্রা পতিব্রতা আর ধর্মপ্রাণা স্ত্রী ছিলেন, আর সর্বদা ঋষি অগস্ত্যের সেবা আর তাকে সাহায্য করার জন্য ব্যস্ত থাকতেন। তার এই নিঃস্বার্থ প্রেম আর সমর্পণের জন্য ঋষি অগস্ত্যের মনেও স্ত্রীর প্রতি এক অপূর্ব স্নেহ ও আসক্তির উৎপন্ন হয়। এই সম্পর্ক সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্কে গড়ে ওঠে। ঋষি অগস্ত্য তাঁর সমস্ত লালসা ও কামনা ত্যাগ করেছিলেন, কিন্তু তিনিও স্ত্রীর প্রতি আসক্ত হতে থাকলেন। দেবী লোপামুদ্রার প্রতি ঋষি অগস্ত্যর হৃদয়ে অনুরাগ জন্মালো, কিন্তু তারা একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য অধিক সময় পেলেন না, কারণ লোপামুদ্রার কাবেরী নদীতে রূপান্তরিত হওয়ার সময় এসে গেছিল। স্বামী, আপনার এই স্নেহের স্পর্শ আমাকে কৃতার্থ করেছে। তোমার সঙ্গ পেয়ে আমিই তো কৃতার্থ হয়েছি লোপামুদ্রা। সেই সময় আর বেশি দূরে নেই যা আমাদের একের থেকে অন্যকে আলাদা করে দেবে লোপামুদ্রা। স্বামী, নিয়তির বিধান আছে আমার ওপর। সেই সময় সন্নিকটে যখন তোমাকে নদী রূপে পরিবর্তিত হয়ে আমার থেকে দূরে যেতে হবে। আমি আপনার থেকে দূরে যেতে চাই না স্বামী। প্রতিদিন আমি এই আশঙ্কার মধ্যেই থাকি যে কবে ওই সময় আসবে যখন নিয়তিকে অস্বীকার করা অসম্ভব হয়ে পড়বে। নিজের আশঙ্কা থেকে মুক্ত হও, সিদ্ধান্ত নাও যে তুমি কখনো আমার থেকে দূরে যাবে না, আর আমিও তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। কি হচ্ছে? স্বামী, স্বামী আমাকে আটকান। আমি চলে যাচ্ছি স্বামী, স্বামী আমি চলে যাচ্ছি। না না প্রিয়ে, না প্রিয়ে। স্বামী আমাকে আটকান। স্বামী আমি নিরুপায়, আমি চলে যাচ্ছি।
স্বামী, স্বামী। পিতা, মাতা যখন নদী হয়ে গেল তখন উনি না বয়ে গিয়ে ওনার কমণ্ডলুতে কি করে এলেন? তুমি নদীর প্রবাহ কখনোই হবে না। যদি আমার সাধনা, আমার তপস্যা সত্য হয়, যদি মহাদেবের প্রতি আমার আস্থা সত্য হয়, তাহলে তুমি প্রবাহিত হবে না। আমি তোমাকে আদেশ করছি, তোমার প্রবাহ স্তব্ধ করো, তোমার প্রবাহ স্তব্ধ করো, তোমার প্রবাহ স্তব্ধ করো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রিয় লোপামুদ্রা, আমাকে ছেড়ে কোথাও তোমাকে আমি যেতে দেব না। সর্বদা আমার সঙ্গে রাখবো তোমাকে। আর এই সব কিছুর পরে ঋষি অগস্ত্য পুনরায় ধ্যানমগ্ন হলেন। সেই ধ্যান আর ভঙ্গ হল না। আর কাবেরী নদী রূপে লোপামুদ্রা সেই কমণ্ডল থেকে বাইরে আসতে পারলেন না। আর কারোরই এত সাহস নেই যিনি গিয়ে ঋষির ধ্যান ভঙ্গ করবেন। আর দেবী লোপামুদ্রাকে নদী রূপে প্রবাহিত হওয়ার জন্য মুক্ত করার অনুরোধ করবেন। গুরু নিজের শিষ্যের কথা ফেলতে পারবেন না। আমার মনে হয় দাদার যাওয়া উচিত। উনি আমার গুরু হন গণেশ। আমি ওনার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি যাব ঋষি অগস্ত্যর কাছে। লোপামুদ্রা মা যাতে প্রবাহিত হতে পারে তাই ঋষি অগস্ত্যর কমণ্ডলু থেকে মুক্ত করাবো। আমায় অনুমতি দিন পিতা, যাতে আমি ঋষি অগস্ত্যর কাছে গিয়ে ওনার কমণ্ডল থেকে মাতা লোপামুদ্রাকে মুক্ত করে ওনাকে বয়ে যেতে দিতে পারি। প্রভু, একদম সঠিক। আমার ভ্রাতা নারায়ণ, পুত্র কার্তিক, ইন্দ্রদেব, ব্রহ্মদেব, এমনকি আপনিও ঋষি অগস্ত্যর অপার শক্তির প্রশংসা করছেন। কেউ ওনার তপস্যা ভঙ্গ করে ওনার ক্রোধকে নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করছেন না। তাহলে গণেশ ওনার ক্রোধের থেকে সুরক্ষিত থাকবে কি করে? মা, ঋষি অগস্ত্য ওনার পত্নীর মোহে এবং ওনাকে হারানোর ভয়ে এটি করেছেন। যখন পিতা তোমার মাতা সতী রূপে হারিয়েছিলেন তখন কি অবস্থা হয়েছিল ওনার, তোমার মনে আছে তো মা? এই জন্যেই মা, ঋষি অগস্ত্যর মোহভঙ্গ করার জন্যে কেবল একটি সংকেত দেওয়ার দরকার যে ওনার এই সিদ্ধান্তের জন্যে দক্ষিণে এমন দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। ওনার থেকে ভালো আর কেই বা বুঝতে পারবেন ব্যক্তিগত স্বার্থ কখনোই জনকল্যাণের থেকে ঊর্ধ্বে নয়। কিন্তু পুত্র, ওনার এই ক্রোধ, তার কারণে তোমার যেন কোনো ক্ষতি না হয়। মা,
তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওনার ক্রুদ্ধ হওয়ার মতো কোনো কাজই করব না। কেবল এটুকুরই সংকেত দেব যে মাতা লোপামুদ্রার কমণ্ডল থেকে বেরোনোটা কতটা দরকারি। আর এটাও মনে করাবো যে কাবেরী নদী হয়ে দক্ষিণের ভূমিকে তৃপ্ত করাই মাতার নিয়তি এবং ওনার জীবনের উদ্দেশ্য। তোমার এই বুদ্ধি প্রশংসনীয় পুত্র, তোমার এই ভাবনা অদ্ভুত। তুমি অবশ্যই সফল হবে। কিন্তু পুত্র, আমি তো মা, তুই পুত্রের মা, সেই জন্য আমার এমনটা হওয়া তো স্বাভাবিক। কিন্তু তুমি নিশ্চিন্তে যাও পুত্র, তুমি তোমার এই উদ্দেশ্যে অবশ্যই সফল হবে। মা তো আশীর্বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আপনাদের সবার আশীর্বাদে আমি আরো শক্তিশালী হব। যাও পুত্র, সবার দুঃখ হরণ করার এই প্রয়াসে নিজের লক্ষ্য স্থির রাখো। গণেশ, দক্ষিণের সমস্ত জীবদের জীবনের বিঘ্ন হরণ করো। আমার আশীর্বাদ সর্বদা সঙ্গে রয়েছে। গণেশ, আমি অবগত তুমি তোমার উদ্দেশ্য সাধনের জন্য কোনো অনুচিত কার্য কখনোই করবে না, কিন্তু ঋষিবরের ক্রোধের প্রতি তোমাকে সাবধান থাকতেই হবে। অবশ্যই দাদা। মা আর সন্তানের এই বন্ধন বিচিত্র। মা সন্তানের চিন্তা করে আর তাকে কঠিনতর পরিস্থিতির সাথে সংঘর্ষ করার জন্য আরো শক্তিশালী করে তোলে। আমার পুত্র অবশ্যই সফল হবে। সফল হয়েই ফিরবো আমি, সবাইকে নিশ্চিন্ত করে দক্ষিণের সংকট দূর করব। ব্যক্তিগত স্বার্থের চিন্তা না করে যে জনকল্যাণের জন্য নিজের সংকট নেয় তাকেই মহান বলা হয়।